নমস্কার বন্ধুরা, ডিজি শ্লোকে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন ঘড়িতে বাজে 7:30। বেশ বেলা করে উঠেছি, মোটামুটি চান টান সেরে জামা কাপড় ছাদে মেলে ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদারটা দুর্দান্ত। কালকের এক পশলা বৃষ্টি হয়েছে, তো তারপরে যে হালকা একটা মিষ্টি রোদ না আছে, রোদটার কোনো তেজ কিন্তু অথচ কি ব্রাইট একটা উজ্জ্বল দিন লাগছে। যাই হোক, ব্লগটা শুরু করলাম। শ্লোক তো ওঠেনি, শ্লোকের পাপা আপাতত আজকে ওঠেনি। যাই হোক, কালকে আমরা আলমারিটা গোছাচ্ছিলাম, ওই জন্য অনেকটা রাত হয়েছে। শ্লোক থাকলে তো সারা কিচ্ছু করতে দেয় না, আলমারি থেকে সব পারে। ও শুয়ে পড়ার পর গুছিয়ে তবে শুয়েছি, কারণ বিয়ে বাড়িতে পড়ার জন্য আমি শাড়ি খুঁজছিলাম, কিন্তু সেটা পাচ্ছিলাম না বলে পুরো আলমারিটা খুঁজতে হয়েছে। এই যে আমার শ্লোক মাথার বালিশ ওইটা, ওখান থেকে ঘুরে সেই পাশ বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছি। কি বলবো এর কি বলবো। লোককে মোটামুটি রোজই দুধ খেজুর আর স্যারেলাকটা খাচ্ছে, কদিন টানা খাচ্ছে। খুব একটা যে বিরক্ত, টানা খায়নি, একদিন ছাড়া ছাড়া খাচ্ছে। কলাটা দিচ্ছি না, শ্লোকের অনেকগুলো একসাথে দাঁত উঠছে, প্রায় 3টে মতো দাঁত এইখানে এখানে উঠছে। ওর জন্য একটু হালকা পটি হচ্ছে, ওই জন্য কলাটা বাদ দিয়ে শুধু দুধ আর খেজুর দিয়ে মিক্সড করে স্যারেলাক খাওয়াচ্ছি। আপাতত খাচ্ছে। শ্লোক কিন্তু খুব ছোট থেকে একা একা খাটে নামার চেষ্টা করে। এখন যখন থেকে হাঁটতে শিখেছে, সাহসটা আরো একটু বেড়েছে। এখন তো আর কাউকে তোয়াক্কাই করে না, একা একা সারাদিন খাটের ধারে বসে থাকে আর চেষ্টা করে শুধু একা একা খাট থেকে নামার। নামতে পারে না সেটা নয়, মাঝে মাঝে ভুলে যায় যে কি করে নামতে হয়। ও তখন পা ঝুলিয়ে চুপ করে বসে থাকে। আর কি হচ্ছে, নামবি তো? আরে নাম। আর হ্যাঁ হ্যাঁ করে নামবি তো, নাম। বড় সাহস হয়েছে, খাটের ধার ধরে হাঁটছে। আরে দেখ, এর কাণ্ড কারখানা দেখতে দেখতে আমি পাগল। এই নামবি তো, নাম, নয়তো নেমে যা। ও নামবি না? আর নামতে হবে না, ভালো হয়েছে। কোথায় যাচ্ছিস? খাটের ধারে। কি হলো? নাম নাম নাম, ধর ধরে নামবি তো। আবার তাকায়, নাম। নাম। এই তো হয়ে গেছে, নাম 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 নাম, নেমে পড়। আর নামবি তো। নামলো অবশেষে, নামলো। শ্লোককে তো রেডি করে দিয়েছি, ঘরের যে টুকটাক কাজ ছিল সেগুলো সারছিলাম। তার মধ্যে প্রধান ছিল বিছানাটা গোছানো। ঘর পরিষ্কার থাকলে এমনি আমার ভালো লাগে। আমার বারান্দায় যেটুকু রোদ আসে ওইটুকুতে আমি তো রোজ দিনই বালিশ দিই। বালিশগুলো ফুলো থাকলে শুতে খুব ভালো লাগে। একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ রান্না সেরে আজকে নিচের ঘরগুলো গোছাবো। সামনেই বিয়ে, আর সময় নেই হাতে। বিছনা গোছানো, বালিশ রোদে দেওয়া, সেগুলো ডান। শ্লোককে নিয়ে নিচে যাব। শ্লোকের শরীরটা আজকে খুব খারাপ, সকাল থেকে খুব পটি করছে শ্লোক। শ্লোক তার আজকের আর উল্টো পাল্টে কিছু খাবো না, হয়তো কাঁচকলা আলু ভাত খাবো। যাই নিচে রান্না টান্না জোগাড় করি, দেখি কি খাস। উপরের ঘর তো মোটামুটি সবসময় গুছিয়ে রাখি, নিচের ঘরটা অতটা হয় না, কারণ নিচের ঘরটা এমনি সবসময় আমরা ওখানেই থাকি, ওটা একটু অগোছানোই থাকে। আর তো 4 দিন না 5 দিন বাকি বিয়ের, ওই জন্য নিচের ঘরের ফ্রিজের কভার টভারগুলো সব চেঞ্জ করছিলাম। আসা হয়নি, 11:30 বাজে। শ্লোক নিচে মার কাছে ঘুমোচ্ছে, আর আমি ওই শ্লোকের গরম জলটা নিতে এসেছি। রোদে দেওয়া থাকে ওপরে, শুধু নিয়ে যাই, ওকে চান করাবো। তারপরে দেখি এখন বাবুর খায় কি না। আমার মনে হয় শ্লোকের ওই দাঁত উঠছিল বলে এই কদিন কিচ্ছু খেতে চাচ্ছিল না। যাই নিচে যাই, ছেলেটাকে তুলতে হবে, নাহলে দুপুরে আমাকে আর শুতে দেবে না। দেখো তো ও পিপি আর ভাইপো দুজনে সেম সেম জামা, আর এতক্ষণ পর নজর হচ্ছে। চারদিক মাস শুধু পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, রাস্তা ঘাট গাছপত্র সব পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে আমাদের এটা হচ্ছে কি বসবে, কোণের বিয়ের জায়গা, হাফ হয়েছে সব। এগুলো বিফোর আফটার হয়ে যাবে। এইখানে আছে বিফোর, আর কদিন পর সব আফটার। আর এই যে বিয়ের কি বলে, আসর পরিষ্কার হচ্ছে। শ্লোকের পাপা কি লোভ দেখিয়ে শ্লোককে খাট থেকে নামা শেখাচ্ছে। ও নামতে পারে কিন্তু বড্ড টাইম নেয়। ওই যে 2 মাইল দূর থেকে পাহাড় করে।
নাম নাম লেগে ক্যাডবেরিজ দেবে না নাম আয় হয়ে গেল চলে গেল ওর বড় কষ্ট হয়েছে না মেরে দিচ্ছি দিচ্ছি চলো না 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 লাঠি 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 এসো তোমার নাম বাবু নাম বাবু নাম নাম বাবু নাম দেবো তো নাম খাটতে নামতে হবে এমনি হবে এমনি ফ্রিতে কিছু হয় না যাবো নাম আসে গো নাম নামা ওই পাড়া নিয়ে আসবি তোর খেলা নিয়ে ওই পাড়া নিয়ে ওই পাড়া নিয়ে ও পাড়া নিয়ে ছেড়ে দাও দুপুর 1:30টার দিকে আকাশটা বড় অদ্ভুত হয়ে গেল একদিকে ঘন কালো মেঘ একদিকে হালকা হালকা রোদ আর আজকে শ্লোক দুপুরে এক ফোঁটা ঘুমালো না অথচ আজকের আমাদের বেরোনোর আছে তত্ত্বের টক ঝাল মিষ্টির ট্রেটা এখন আমাদের রেডি করা হয়নি আজকে সেটাই আমার কিনতে যাওয়ার কথা ছিল আমরা তো বেরিয়ে পড়েছি কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে কিছু করার নেই যেতে যখন হবে বেরিয়েই পড়েছি সব জায়গায় গেলেই তাড়াহুড়ো করে কারণ শ্লোক যেহেতু বাড়িতে থাকে একটা চিন্তা তো হয় তাই আমি কি নেবো দেখে নিচ্ছিলাম আর শ্লোকের বাবা আনতে গিয়েছিল ট্রলিটা যাই হোক প্রথমেই শুরু করেছিলাম ড্রাই ফ্রুট দিয়ে লজেন্স হয়েছে ড্রাই ফ্রুট হয়েছে চিপস হয়েছে এবারে চলে গেছিলাম টক ঝালের ট্রেটা মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে শুধু টক ঝালটা নিলেই হয়ে যাবে আমরা একটু তাড়াহুড়ো করছি কারণ খুব জোরে বৃষ্টি এসছে কেনাকাটা আমাদের অল ডান এরই মাঝখানে বৃষ্টিটা কমেও গেছে এবারে বাড়িটা আমাদের তাড়াতাড়ি যেতে হবে কেনাকাটা ছিল হয়ে গিয়েছে বেরিয়ে যাচ্ছি শ্লোককে আনবো না বলে এই ব্যবস্থা যে ধাম্বার কাছে ছিল চুপটি সারে বেরিয়ে এসছে এই ওয়েদার খারাপ ঝিরঝিরি বৃষ্টি পড়ছে একে শরীরটা খারাপ তারপর যদি কোনোভাবে ঠান্ডা লাগে পুরো বেবাইটা ম্যাচেকার হয়ে যাবে এখন মোটামুটি 4:10 হয়ে গেছে বাড়ি যাই গিয়ে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে বাড়ি আসার পথে ময়দায় এই ফুচকাটা খুব ভালো লাগে আমার খেতে যখনই সুযোগ পাই খেয়ে আসি তাই ফুচকা তখন মাখাও হয়নি আমি অপেক্ষা করছি ফুচকা মাখা হলে খেয়েই তবে বাড়ি যাব কারণ আজকের হাতে একটু সময় ছিল মিনিট 10 ধরে ফুচকার দোকানের সামনে বসে বসে আমার খিদেটা ডবল হয়ে গেছে জানি না কটা খাবো ফুচকা আজকে বাড়ি এসেছি রেডি হয়েছি শ্লোককে নিয়ে যাচ্ছি বাড়িতে যেহেতু আজকের মার অফিস ছুটি ছিল তাই ভাবলাম যাই মার সাথে একটু ঘুরে আসি যেহেতু মার শরীরটা একটু খারাপ আর শ্লোককে বলছিলাম একটু হাঁটো বিকেলবেলা তো আজকে হাঁটা হলো না পিপির সঙ্গে দেখা করে শুধু বেরিয়ে এলাম ও ওখানে হাঁটেনি বলে আমি আজকে ওকে বাড়ি ঢোকার সময় হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম কই রে আয় চুলায় 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 ওই সব বাড়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি শ্লোক আজকে হেঁটে এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে ও শুয়েই পড়েছে আসার সাথে সাথে এসে শুয়ে শুয়েই খেলছে আমি আর ওকে কিছু বলিনি ও নিজের মতো খেলছিল খেলুক কিছুটা দিচ্ছে ও যা পাচ্ছে সব নিয়ে ব্যাগে এই তুই এগুলো ব্যাগে ভরছিস বাড়ি নিয়ে যাবি দিদার ছাত্র দিদার টিফিন বক্স নিয়ে বাড়ি চলে যাবে এই বাবু জামা কাটা ভরে নেয় তোর জামা তো ও ছাত্রটা দেখে যাবি ও না ছাত্রটা নিয়েও চলে যাবে ও আর না ওগুলো না ঢুকিয়ে নে বাবার নিচে পড়ে গেল তো ওগুলো নেবে না জামা কাপড় গুলো নেবে না জামা কাপড় গুলো নে নিবি তো জামাটা নিবি না এই জামা কাপড় নিবি না ব্যাগে ঢুকিয়ে নাও নাও কি হয়েছে আরে ব্যাগে ঢুকিয়ে নে এই ব্যাগে ঢুকিয়ে নাও
চলে যাবো বাইরে করছো ও দাদু ধাক্কা লাগবে তো তুই দেলে ধাক্কা মারবি দেখছি তো দেখো দেলে ধাক্কা মারবি হ্যাঁ দাদু 9:15 বাজে বেরিয়ে গেছি, বাড়ি যাব। আমি খেয়ে নিয়েছি এখানে, শুধু শ্লোক গিয়ে খাওয়াবো আর ওর বাবাকে বলেছি খেয়ে নিতে। আজকে তো যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সব জায়গায় নিরামিষ, এবারেও নিরামিষ, ওবারেও নিরামিষ। প্রত্যেকবারের মতো এবারেও বাবা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। যতবার বলি যেতে হবে না, আমি একা যেতে পারবো, কিন্তু কখনোই আমাকে একা ছাড়ে না। মোটামুটি বাজে 10:10। আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি, শ্লোকের খাওয়া গেছে, শ্লোকের পাপাটা খাওয়া আজকের এখনো হয়নি। শ্লোক বড় দুষ্টু হয়েছে, সারাদিন খাটের ধারে বসে। কি বাবা বাবা এটা হামি দেবে, এটা হামি দেবে, ওসব হামি টামি মার দেয় না, ওসব পাত্তা দেয় না। ও সারাদিন দেখো ধারে বসে আমার জ্বালাতন করে, বাচ্চা এটা হামি দেয়, এটা হামি দে, এটা হামি দে, এটা হামি দে না, এটা হামি দে না, এটা হামি দে না, এসব জোর জবরদস্তি করে হামি নেওয়া যায়। ওই যে খাট থেকে নেমেও গেল। উফ, যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ একটু টায়ার্ড লাগছে আজকে। কি বাবা, কি মা, কি বলো বলো মামা, কি কি কিছু বলবে? হ্যাঁ কি বাবা, ও বাবালে, ও বাবালে, সারাদিন পরে একটু মাল লাগে। যাই হোক, ভিডিওটা যেখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার কাল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার কর। আজকের জন্য এইটুকুই, শুভরাত্রি।